नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। एक वृद्ध महिला से जमीन हड़पने के बाद पैसे वापस करने के लिए दबाव बनाने की शिकायत भूमि और भू राजस्व विभाग के खिलाफ है। घटना मुर्शिदाबाद के लालगोला थाना क्षेत्र की है। लालगोला थाना क्षेत्र के मध्य रामनगर इलाके की रहने वाली कमला बीवी अपने बेटे के साथ बोली कि सरकार ने भारत बांग्लादेश सीमा पर दुर्लभपुर इलाके में बॉर्डर बांध के निर्माण के लिए 56वीं सदी की जमीन का अधिग्रहण किया है। कमला बीवी को भूमि और भू राजस्व विभाग दिया गया। कमला ने कहा कि सरकार ने गलती से ज्यादा जमीन अधिग्रहित कर ली है। पूरी जमीन की जरूरत नहीं है, इसलिए 10 लाख रुपए वापस कर दिए जाए। लेकिन जमीन के मालिक कमल बीवी का दावा है कि उन्होंने सारा पैसा अपने रिश्तेदारों को दे दिया है, इसलिए उनके पास वापस करने के लिए 10 लाख नहीं है। और जब वह यह बात बताती है तो उन्हें सरकारी विभाग की ओर से धमकी दी जा रही है और इस कारण से कमला बीबी और उनके परिवार को वकील के पास जाने के लिए मजबूर होना पड़ा, जिसके बाद कमला बीबी ने भूमि और भूमि राजस्व विभाग को एक कानूनी पत्र भेजा। দেখাইছে আমাকে আমি রেজল্টরে দিয়েছে আমাকে টাকা দিয়েছে আমার 5টা ছেলে মেয়েকে আমি দিয়ে দিয়েছি এখন আমাকে এমন ভাবতে দিচ্ছে যে এইভাবে এই দিনের এই টাকা ইয়াতে কি বলছে বেটা ওখানটাকে বিএলআর থেকে এবার চাপ সৃষ্টি করেছে যে টাকা দিতে হবে তখন আমি হার্ট ফেল করার মতন হলো তখন অফিসার যে আমাকে কেন টাকা আপনারা দিয়েছেন আবার ছিনিয়ে করেছে আমি তো অসুস্থ আমি যাইতে পারছি না আমাকে ইয়াতে থেকে কি বলছো ডিএম থেকে চাপ সৃষ্টি করলে আসেন মা আপনার টাকা আছে ছেলেরাকে না দিয়ে আপনাকে টাকা দিব না আমি যাইতে পারবো না আমি অসুস্থ ডাক্তারখানা যাই তো আমাকে ছেলেরা দাঁতে মুতি লেগে যায় মরামত নিয়ে আসে তাইলে আমি কি করে যাব না তো না যাইতে হবে করে জ্ঞানু আমি রেজিস্টার দিয়েছি আমাকে এবারকার টাকা দিয়েছে আমি তো ছেলে মেয়ে আমার ভাইরাকে সবকে তো আমি দান করে দিয়ে দিয়েছি দেখেন তো আমি কি অবস্থাতে আছি আমি কিছু বুঝতে পারছি না আমি এখন তো আপনার কাছে হার্ট ফেল করার মতো নিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর নিয়ে গেছিল ছেলেরা হ্যাঁ ছেলেরা ব্যাঙ্গালোর নিয়ে গেছিল ওখানে চিকিৎসা করিয়ে এসেছে জি দিয়ে টাকা পয়সা কি অবস্থায় আছে টাকা পয়সা তো আমার কাছে নাই আমি সব হাতছাড়া সবই ডাক্তার খরচা করে দিয়েছি কিছু নাই জি জায়গাটা কাকে দিয়েছিল জায়গা সরকারকে দিয়েছি সরকারের লোককে রেজিস্ট্রি দিয়ে দিয়েছে জি রেজিস্ট্রি নেওয়ার পরে এই কথা বলছে জি রেজিস্টার দিয়ে গেছে আমার পর কেন চাপ হচ্ছে আমি এত চাপে তো আমি চাপ সহিতে পারছি না আমি হার্ট ফেল করে দিচ্ছি আমি অসুস্থ মানুষ তারপর অসুস্থ করে দিচ্ছে আমাকে এখন যা দেখছেন আমি তো কথাই বলতে পারছি না এরকমভাবে এমন চাপ দিচ্ছে এমন হুমকি দিচ্ছে ভয় দিচ্ছে তো এসে তো ইয়াতে থেকে বিহালার থেকে ভয় আসছে যে টাকা দিতে হবে আপনাকে যেখান থেকে টাকা দিতে হবে আমি দিব কি করে কি চাইছেন আপনারা আমরা কি চাই শান্তি চাইছি আমরা টাকা দিতে পারছি না তো পারবো না তো আমরা গরিব মানুষ তো মাপ চাইবো না তো আমরা কি করে দিব আমরা গরিব মানুষ কোথায় থেকে টাকা পাবো যে টাকা দিব আমার মা কতটা অসুস্থ হাই প্রেশার রোগে এর কাছে যখন বিএলআর থেকে লোক আসছে তখনই আমার মা যাই অবস্থা হয়ে যাচ্ছে এর মধ্যে আমরা মাকে নিয়ে হুলুস তুলুস করতে লাগছি তো আমরা কি করব আমার মাকে বাঁচাবো না সরকারের লোককে দেখব এই আমরা মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন যে আমাদের সুবিচারটা তাড়াতাড়ি হোক আমরা প্রচুর টেনশনে আছি আমাদের দাবি আমরা গরিব মানুষ আমরা টাকা সব খরচ করে ফেলে দিয়েছি আমরা কোথায় পাবো আমরা 100 শতকের মধ্যে 56 শতক আমরা দিয়ে দিয়েছি রেজিস্ট্রি আমরা দলিলও তুলে নিয়েছি টাকা খরচ করে ফেলে দিয়েছি আর আমাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই আমরা গরিব মানুষ সরকারের কাছে একটা আবেদন আমরা আর টাকা দিতে পারবো না এই আমাদের জমি আমার মায়ের নামে আছে কমলা বিবির নামে আর যেটা দিয়েছে ওটা কাদের নামে ওদের নামে হয়ে গেছে ওটা সরকারের নামে হয়ে গেছে 56 শতক সরকারি জমি তাহলে তোমাদেরকে টাকা চাইছে কেন এরকম আমাদেরকে বিএলও থেকে বহরমপুর স্পেশালি ল্যান্ড থেকে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে টাকা লাগবেই 17 তারিখের নোটিশ 1 মাস পর পৌঁছাইছে ওরা ওই বিরোধী পার্টি যাদের জমি ওরগে ঘুষমুসকে ওরা ওদের পক্ষে থেকে কথা বলতে চাইছে বাড়িতে এসে ধমকি দেখে কাউরির হাত দিয়ে বলাচ্ছে যে বাড়ি পুলিশ পাঠিয়ে দেবো এই কথা শুনে আমার মা হাই প্রেশার রোগী চিন্তিত থাকছে আর আমার মা বলতে চাইছে এই বিষয় যদি আমাদের কথা যদি না শোনে তো আমরা মরতে বাধ্য আমাদের ফাঁসি চাই
ভাবে হুমকি দিচ্ছে ওরা, বিভিন্নভাবে আমাদেরকে ফাঁসিয়ে দিতে চাইছে ওরা। তোমরা এখন কি চাইছো? আমরা চাই শান্তি, সরকারের কাছে আবেদন আমরা যাতে বাঁচতে পারি। আমরা আমাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই, মনে করো মায়ের পেছনে সব টাকা খরচ করে ফেলে দিয়েছি। আমাদেরকে হ্যারাসমেন্ট করছে আমাদের বিএলআরও, এসডিএলআর, তারপরে ডিএম থেকে, মানে আমাদের জমি পড়ে, তার কারণেই আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। কোথায় জমিটা পড়ে? আমাদের চরে জমিটা পড়েছে দুর্লভপুর, আমাদের ওটা দুর্লভপুর মোজা, বুঝতে পেরেছেন? ওই দুর্লভপুর মোজায় আমার মায়ের নামে সম্পত্তি ছিল, কতটা? 100 শতক জমি ছিল, তার 56 শতক নেওয়া হয়। 56 শতক নেওয়া হয়, তারপরে আমাদেরকে সে পরিমাণ আমাদেরকে টাকা দেওয়া হয়। সেই টাকার পর 8 মাস থেকে 9 মাস পর আমাদেরকে একটা চিঠি করে, সেই চিঠিটা বিএলআর করে। বিএলআর কাছে আমরা যাই সেই চিঠির নিয়ে, তো বিএলআর একটাই কথা বলছে আমাদের কিছু ভুলের কারণ হোক, যে কারণে হোক, আমরা জমিটা তোমাদেরকে পয়সা ব্যাক দিতে হবে। আমরা তো জমি আমরা বিক্রি করেছি, সরকার নিয়ে নিয়েছে জমি, সেই জমি আমরা কোথা থেকে ব্যাক করবো টাকা পয়সা? এবার পয়সা আজকে সরকার দিয়েছে আমাদেরকে, জমি নিয়েছে তার জন্য আমাকে পয়সা দিয়েছে। আজকে বর্তমান আমাদেরকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, অ্যারেস্ট করার চাপ দিচ্ছে, অনেক রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমার মা অসুস্থর কারণ ভয় দেখাচ্ছে? আমাকে ভয়ও দেখা হয়েছে। আমরাকে বিএলআর অফিসে গিয়েছিলাম, তখন আমাকে বলেছিল অ্যারেস্টও করার জন্য বলেছিল। ওই যে বেশি দুটো কথা বলেছিলাম, তার কারণে আমাকে বলেছিল অ্যারেস্ট করব। তো আমরা কিছু বলতে পারিনি কথা। এরকার বিএলআর যে ছিল তিনি আমাদের কথা একটাও শোনেনি, শোনার পক্ষিত ছিল না। তারা বিপক্ষ লোক যারা ছিল তাদের পক্ষই শোনে। আমরা বিএলআর অফিসে 10 মিনিট বসার পরে আমাদের একটাও কথা শোনেনি, আমরাকে হ্যারাসমেন্ট করা হয়। তারপরে উনি চিঠি করছে ডিএমের কাছে যাচ্ছি, ডিএম ওখান থেকে আবার চিঠি করছে, শুধু হ্যারাসমেন্ট। আমরা গরিব মানুষ, আমরা জমি দেওয়াটাই কি অপরাধ আমাদের? সরকার জমি নিয়েছে, সরকার জমি নেওয়ার পরে আমাদেরকে এত চাপ সৃষ্টি কিসের কারণে? জমি একবারে রেজিস্ট্রি করে দিয়েছি আমরা জমির কি কাজের জন্য ওরা জমিটা চেয়েছে? ওরা বর্ডার ফিনিশিংয়ের জন্য ওরা জমিটা সংগ্রহ করে। ওটা কি বাঁধ ছিল? ওটা হলো অ্যাপ্লেস বাঁধ বলা হয়, আচ্ছা, সেখানে মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ওটাকে ঘেরার জন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলিত করে জমিটা নেয়। এখন কি অসুবিধার মধ্যে পড়ে আছে? এখন আমরা খুব টেনশনে আছি, আমরা বাড়িতে ঠিক মতন খুব টেনশনে। কেন আমার মা হাই প্রেশার, আমার মাকে বহরমপুর থেকে নিয়ে এলাম কিছুদিন আগে, অসুস্থ, সরকারের চাপে আজকে পয়সা গরিব মানুষ খরচা করে দিয়েছে, সেই পয়সার জন্য চাপে আজকে বাড়িতে আমরা খুব টেনশনে আছি। আমি যতটুকু জানি বিষয়টা ল্যান্ড অ্যাকুইজিশনের সঙ্গে যুক্ত। এখানে প্লট নাম্বারটা হচ্ছে 1435, দক্ষিণ দুর্লভপুর মোজায় এটা অবস্থিত। গত 17/9/2024 তারিখে এলএ সেকশন থেকে একটা নোটিশ সার্ভ করতে বলা হয়েছিল কমলা বিবির নামে, কমলা বিবি। সেটা আমরা ওনার আদেশ মোতাবেক আমরা নোটিশটা সার্ভ করে দিয়েছি। আপাতত এই বিষয়ে এটাই আমার বক্তব্য। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।